নাফিসা জামান, মালিক সমিতির দ্বন্দ্বে গতকাল থেকে রাজশাহী ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে বাস বন্ধ রাখায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। নাটোর এবং রাজশাহী জেলা যে মালিক সমিতি রয়েছে তাদের যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের ফলে কিন্তু এই বাস চলাচল বন্ধ রয়েছে। তবে রাজশাহী যে মালিক সমিতির নেতারা রয়েছেন তারা বলছেন যে আজকে দুপুর 2টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে নাটোর জেলা প্রশাসক, রাজশাহীর জেলা প্রশাসক এবং দুই জেলার মালিক সমিতি এবং শ্রমিক সমিতির মধ্যে একটি যৌথ আলোচনা সভা রয়েছে, মিটিং রয়েছে। সেই মিটিং থেকে বাস চালুর বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে কিন্তু তারা জানিয়েছেন। তারা বলছেন যে সমস্যার সমাধানের চেষ্টা করছেন। দুই জেলা প্রশাসকের মাধ্যমে হয়তো আজকে দুপুর 2টার পরে পুনরায় বাস চলাচল শুরু হতে পারে। তবে হঠাৎ করেই পূর্ব ঘোষণা ছাড়া বাস বন্ধ রাখায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যাত্রীরা বলছেন যে মাঝে মাঝে এই ধরনের ঘোষণা ছাড়া বাস বন্ধ রাখার ফলে তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তি এড়ানো যাচ্ছে না। তারা এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং তারা বলছেন যে পরিবহন যে সমিতি রয়েছে তারা ইচ্ছা মতো যাত্রীদের হয়রানি করছেন, ভোগান্তি করছেন। এই বিষয়টি যেন যারা দায়িত্বশীল প্রশাসন রয়েছেন তারা যেন গুরুত্বের সাথে বিবেচনা করেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ নাফিসা। জি মর্তুজা, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।